আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা অবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা ও ছাত্রছাত্রীবৃন্দু, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। যারা ঘরে বসে থেকেই সই শুদ্ধ কোরআন শিক্ষা করিতে চান তাদের দরকার হলো তাজবিদ। এই তাজবিদ ছাড়া যে জনা পড়ে কোরআন তাকে লানত করে বা ঘৃণা করে। তাই আমি বলবো, কোরআন যদি আপনি শুদ্ধ করে পড়তে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেননা আমরা শুরু করেছি ২০টি সূত্রর মাধ্যম দিয়ে সই কোরআন শিক্ষার একটা সিস্টেম আর কি, বা ফাউন্ডেশন। তো আজকে আমি আলোচনা করব ৪ নম্বর তাজবিদ। এর পর্বে গত পর্বে আমরা ৩ নম্বর আলোচনা করেছিলাম। তো নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তাজবিদ, মাদে বাদল, মাদে আওয়াজ, দুইটা তাজবিদ সম্পর্কে আলোচনা হবে। নাম্বার ৪, মাদে আওয়াজ, মাদে বাদল। কাকে মাদে বাদল বলা হয় সেটা আগে আপনাদের জানতে হবে, তারপরে পড়ার নিয়মটা আপনারা শিখবেন। এখানে হচ্ছে মাদে বাদল আর এখানে হলো মাদে আওয়াজ। এখানে লেখা আছে দেখেন, মাদে আসলি যদি হামজার সাথে পাওয়া যায়, এই যে পাওয়া যায়, তাকে মাদে বাদল বলা হয়। থামার জায়গায় দুই জবরের দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, তাকে মাদে আওয়াজ বলা হয়। এখন আসেন আমরা সরাসরি পড়াতে যাই। ভিডিওগুলো খুব লক্ষ্য করি এবং পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে কিন্তু সঠিকটা বুঝতে পারবেন না। আর বুঝতে না পারলে ভিডিওটি আবার ঘুরে দেখবেন। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন হামজার ওপর খাড়া জবর। এটাকে অনেকে আলিফের ওপর খাড়া জবরও বলতে পারে। আলিফ তখনই হামজা হয়ে যায় যখন আলিফের ওপর হারকাত টানবিন সুকুন থাকবে, তখন তাকে আর আলিফ বলা যাবে না, বলতে হবে হামজা। তো যাই হোক, হামজার ওপর খাড়া জবর আছে, এটাকে বলতে হবে মাদে বাদল। এই যে দেখতেছেন আপনারা, এই যে হামজার ওপর যে খাড়া জবরটা দেখতেছেন, এটা কিন্তু খাড়া জবরটা কিন্তু মাদে আসলি। ইয়ার ওপরটা খাড়া জবর আছে, এটা কিন্তু মাদে আসলি। কিন্তু মাদে আসলি যদি কখনো এই হামজার সাথে পাওয়া যায় তখন এটার নাম হয় মাদে বাদল। মানে মোট কথা, হামজার ওপর খাড়া জবর থাকলে বা হামজার সাথে যদি মাদে আসলি থাকে তাহলে এটার নাম খালি হবে মাদে বাদল, কিন্তু টান একালিপি হবে। এখানে আবার দেখেন ইয়ার ওপর খাড়া জবর আছে, এটাকে বলতে হবে মাদে আসলি, কারণ ইয়ার ওপর খাড়া জবর। ইয়ার ওপর খাড়া জবর হলে এটার নাম হলো মাদে আসলি। আর হামজার ওপর খাড়া জবর আছে দেখে এটার নাম মাদে বাদল। কিন্তু বাদল এবং আসলি এক আলিফ টানই হবে, কিন্তু নামটা আপনাকে জানানোর জন্য বলা হলো। এখানে দেখেন পড়ার নিয়মটা হলো এরকম, আ হামজার ওপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। আপনি শুধু মনে মনে ধারণা নেবেন যে মাদে আসলি হামজার সাথে পাওয়া গেছে, এটার নাম বাদল। এখানে এসে দেখেন ইয়ার ওপর আছে ইয়া, ইয়ার ওপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, এটা মাদে আসলি। তি, আবার আছে আ, হামজার ওপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। এখানে আছে দেখেন মান, নুনের ওপর তাসদিদ গুণনা করা ওয়াজিব না। এখানে মাদে আসলি আছে, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এখানে আবার দেখেন পাশেরটা দেখেন, পেশের বামে ওয়াও সাকিন আছে, কিন্তু এই পেশটা আছে কার উপর? হামজার উপর। তাহলে ওয়াওটা যুক্ত হচ্ছে কার সাথে? হামজার সাথে। এটাও মাদে বাদল। কিন্তু আপনি মাদে বাদলটাকে শুধু নামে আপনারা মনে রাখবেন, টান একালিপি বলবেন উ, হ্যাঁ, হামজার সাথে মাদ হলে এক আলিফ টানতে হয়, এটা বলতে পারেন। বা পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। বা এখানে আর একটা নিয়ম ছিল উফ, এটাও বলা যেতে পারে। এক টানে ৩ অক্ষর বলে যেতে পারে। যেহেতু আমরা ওই নিয়মটা বলিনি, সে হিসেবে আমরা ৩ অক্ষর একসঙ্গে যুক্ত করার নিয়মটা বলবো না। তাহলে আপনাদের মোট কথা, মাদে আসলি কখন মাদে বাদল হয় আপনারা বলবেন, মাদে আসলি যে ৬টি আছে, পেশের বামে ওয়াও সাকিন, জেরের বামে ইয়া সাকিন, জবরের বামে খালি আলিফ, খাড়া জবর খাড়াদের উল্টা পেশ, এই ৬টা মাদ যদি হামজার সঙ্গে থাকে তাহলে মাদে বাদল। আর যদি হামজা বাদ দিয়ে অন্য অক্ষরের সাথে থাকে তাহলে হবে মাদে আসলি। এবার আসেন আর একটা নিয়মের কথা বলছিলাম, মাদে আওয়াদ, ইওয়াদ। দেখেন আমরা কোরআন শরীফ পড়তে পড়তে অনেক জায়গায় থামার জায়গা পাই, কিন্তু তার আগে দেখেন রর ওপর ২ জবর আছে। তাহলে ২ জবর থাকলে এখানে আপনাকে নিঃশ্বাস ছেড়ে দিতে হবে বা দম ফেলতে হবে, আপনার নিঃশ্বাস নেই, সেখানে কিভাবে পড়বেন? কোরআন শরীফ পড়তে পড়তে যদি এরকম আপনারা সমস্যা মনে হয় আপনাদের, যে থামার জায়গা বের হচ্ছে, তার আগের অক্ষরে ২ জবর, সেখানে আপনি কি করবেন? এক জবরটা বাদ দিয়ে এক আলিফ টানবেন।
এই মাদের নামই হলো মাদে আওয়াত। এক আলিফ টানার পরে যে মাদ হলো সেই মাদের নাম হলো আওয়াত। এখন আমি পুরোটা আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা পড়বেন। এখানে পড়বেন এইভাবে, তা বা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, ওটা আলাদা মাদে আসলে আসছে। এখানে বলতে হবে র, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে আওয়াজ কয়, এই মাদের নাম মাদে আওয়াজ। ঠিক আছে, এবার আসেন এই পাশে, তারপরে বলবেন, এখানে তো দম ছাড়লেন, তারপরে এখানে বলবেন আ লি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় মা, এখানেও একটা থামার জায়গা আছে পাঁচ চিহ্ন। এখানে বলবেন দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এ মাদের নাম মাদে আওয়াজ। এখানে আসেন আ হা দা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একই জিনিসই। এখানে এসে দেখেন আ জি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় মা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এই মাদের নাম মাদে আওয়াজ। আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আপনি যেখানে কোরআন কারিমের মধ্যে হয়তো পুরো লাইন পড়ে যাচ্ছেন, আয়াতের মাঝখানে কিন্তু দম ফালানো হারাম, সেক্ষেত্রে কোরআন কারিমের মধ্যে যে গোল চিহ্ন থাকবে, আইন অক্ষে রুকু থাকবে, মিম অক্ষে বিভিন্ন থামার জায়গা থাকবে, সেগুলোতে আপনারা দম ছাড়তে পারবেন। আর দম ছাড়তে গিয়ে যদি দেখেন কয় জবর আছে, দুই জবর, তো সেখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ আপনাকে টানতে হবে, এই মাদের নাম মাদে আওয়াজ। আমি বলে দিলাম, এইভাবে আপনারা পড়ে যাবেন। তারপরে দেখেন এখানে থামার জায়গায় যদি গোল চিহ্ন থাকে, নাম কি হবে, এটার নাম হবে গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। আর আইন যদি কোনো জায়গায় থামার জায়গায় থাকে আইন, সেখানে হবে আইন অকফের রুকু, দম না ফেলে আর পড়া যাবে না। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন পড়ার নিয়ম, পড়ার নিয়ম দেওয়া আছে। দেখেন হামজার সাথে মাদে আসলি হলে এক আলিফ টানতে হয়, বাদ বা মাদে আসলি হলে এক আলিফ টানতে হয়, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আর ওই যে বললাম থামার জায়গায় গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না, আইন অকফে রুকু, দম না ফেলে আর পড়া যাবে না, এখানে লিখে দেওয়া আছে। আপনারা সুন্দরভাবে এটা বোঝার চেষ্টা করবেন এবং বারবার বলার চেষ্টা করবেন। আমি যেভাবে বলে দিলাম এইভাবে বলার চেষ্টা করবেন, আর আমি শর্টকাট বুঝে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে ৪ নম্বর মাদে বাদল, মাদে আওয়াজ পুনরায় আবার আপনারা শুনবেন, ভিডিওটি ঘুরে দেখবেন, এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে, যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে কিন্তু শুদ্ধ বা সহি হয় না, তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যেন তারা ঘরে বসে থেকেই এই ভিডিওটি কোথায় কিভাবে দম ফেলতে হবে, কোথায় মাদে বাদল, কোথায় মাদে আসলি, এগুলো সুন্দর করে বুঝতে পারে। এটার জন্য আপনারা চেষ্টা করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।